ও কি বিক্রি করছে? ফুটবল খেলে এইসব পেলে? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে যেদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেদিন আমরা মেলায় গিয়েছিলাম। হ্যাঁ, তবে এই বছরে না, গিয়েছিলাম হচ্ছে গত বছরে। আর এখানে প্রতি বছর একই রকমের মেলা বসে থাকে। প্রতি বছর আলাদা কিছু বা নতুনত্ব কিছু বসবে সেরকম কোনো ব্যাপার নেই। মানে আমার চোখে তো এখনো অবধি পড়েনি, আমি 2 বছর ধরে আসছি। তো যাই হোক, ভিডিওগুলো অনেক দিন ধরে ফোনে পড়েছিল, তো ভাবলাম এখন তো রথযাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় মেলা চলছে, তো এখন না হয় আপনাদের সঙ্গে একটা মেলার ভিডিও শেয়ার করা যাক। তাই আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। তো আমরা বেরিয়েছি তো মেলায় যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি বাড়ির সামনের রাস্তাটায় সারা রাস্তা জুড়ে বাচ্চাদের যেন কী সব একটা হচ্ছে, এক্সিবিশনের মতো কিছু একটা হচ্ছে মনে হলো। তবে আমরা দুজনের কেউই বুঝতে পারছি না এক্স্যাক্টলি কি হচ্ছে। দেখি বাচ্চারাই বাচ্চাদের জিনিসপত্র নিয়ে বসেছে বিক্রি করতে, ওই খেলনা, গাড়ি টাড়ি এইসব। সাথে মা বাবারাও রয়েছেন, তবে কেনা বেচা ওরাই করছে। আর এত পুচকি পুচকি বাচ্চা, ওরা আর কি কেনা বেচা করবে বলুন? এক একজন তো দেখি নিজেদের খেলনা নিয়েই খেলা শুরু করে দিয়েছে, আবার কেউ কেউ তো দেখি এমনিই বসে বসে ছবি এঁকে যাচ্ছে। আর নয়তো রাস্তার মধ্যেই সারা রাস্তা রং পেন্সিল দিয়ে ঘষে ঘষে একাকার করছে। আবার একপাশে দেখলাম একটু গান বাজনাও হচ্ছে। তবে যে রাস্তাটায় বাচ্চাদের এই প্রোগ্রামটা হচ্ছিল, ওটা তো একটা মেইন রোড, তো সারা রাস্তা এ মাথা থেকে ও মাথা জুড়ে যেহেতু বাচ্চাদের এই জিনিসগুলো চলছিল, তো সেই দিন না এই রাস্তাটায় পুরো গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিল। সারা রাস্তা জুড়েই যেহেতু ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, এদিক ওদিক যাচ্ছে, তো সেদিন কোনো বড় গাড়িকে ওই রাস্তায় একদমই ঢুকতে দেওয়া হচ্ছিল না। মানে পুরো রাস্তা সেদিন গাড়ি চলাচল একদমই বন্ধ ছিল। আর ওদিকে ওই পুচকিটার কাণ্ড দেখলেন, রাস্তার এক সাইডে তো গান বাজনা হচ্ছে, আর ও সেই সব মিউজিক শুনে তার তালে তালে তাল দিচ্ছে। রাস্তা দিয়ে যেতে যেতে এদের এক একজনের কাণ্ড কারখানা দেখে বেশ মজা লাগছে। রাস্তায় তো সারা রাস্তা বাচ্চাদের ওই কাণ্ড কারখানা দেখতে দেখতে এলাম। আর এখন আমরা চলে এসেছি একটা আইসক্রিম পার্লারে আইসক্রিম খেতে। এখান থেকে আইসক্রিম খেয়ে তারপরে আমরা মেলায় যাব। ইন্ডিয়াতে মেলায় যেমন হাজার রকমের খাবারের দোকান বসে, এখানে তো আর সেরকম না, তাই মেলায় যাওয়ার আগেই আইসক্রিম খেয়ে নিলাম। তো আইসক্রিম খেয়ে আবার একটু বাড়িতেও এসেছিলাম, আর বাড়ির নিচেই একটা ইলেকট্রিক স্কুটার দাঁড় করানো ছিল, তো ওটা নিয়েই এখন আমরা মেলায় যাব। আর দেখতেই পাচ্ছেন ঘড়িতে এখন বাজে রাত 9:15। তো রাত বলছি, কিন্তু রাতের অন্ধকার তো হয়নি। এখানে তো সামারের সময় এরকমই, অনেক রাত অবধি এখানে দিনের আলো দেখা যায়। সামারের সময় তো এখানে সন্ধ্যায় হতে হতে ওই প্রায় 9:30 মতো বেজে যায়। তো যাই হোক, আমরা মেলায় যাওয়ার উদ্দেশ্যে চললাম। আর এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা মেলাতেও পৌঁছে গেছি। দাঁড়ান, ইলেকট্রিক স্কুটারটাকে এখানে পার্ক করে নিই, কারণ যাওয়ার সময় আবার এটা করেই বাড়ি যাব, যদি না ততক্ষণে এটাকে অন্য কেউ কানেক্ট করে না নিয়ে চলে যায়। তো চলুন তবে এখন মেলার ভেতরে ঢোকা যাক। আর আজকে আপনাদের দেখাবো ইটালিতে সামারে কিরকম মেলা বসে, আর ইটালিয়ানদের মেলাগুলো কিরকম হয়ে থাকে। তো পুরো মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, ভিডিওর সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখনো যেহেতু সন্ধ্যা হয়নি, তাই দেখুন মেলার ভেতরটা একেবারে ফাঁকা। ইটালিতে সামারের এই মেলায় বড়দের তুলনায় বাচ্চাদেরই বিভিন্ন রকমের রাইড এসে থাকে। তো এখনো যেহেতু লোকজন আসা সেরকমভাবে শুরু করেনি, তো সব রাইডগুলোই এখন ফাঁকা ফাঁকা। আর একটা জায়গায় দেখলাম এই একটা বাচ্চাদের লাফানোর জিনিস এসেছে, এটার নামটা ঠিক বলে আমি ঠিক জানি না, তবে বাচ্চাগুলোকে এটার মধ্যে তুলে দিয়ে তাদেরকে ভালো করে আটকে দেওয়া হয়, আর তারপরেই শুরু হয় লাফালাফি। যে যত জোরে জোরে লাফাবে সে তত উঁচুতে উঠবে। তো আমরা বসে বসে বেশ খানিকক্ষণ ওদের লাফালাফি দেখছিলাম। বেশ ভালো লাগছিল কিন্তু ওদের লাফালাফিগুলো দেখতে। আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো বসে বসে হাওয়া খেতে খেতে ওদের লাফালাফি দেখছিলাম।
তো তখন থেকে লাফিয়েই যাচ্ছে। হ্যাঁ এই পুচকেটা কত দূরে ওঠে দেখি। কতক্ষণ ধরে লাফায় সব? তো অনেকক্ষণ লাফানো ঝাপানো দেখার পর এখন চলুন অন্যদিকে যাই। আর এই দেখুন, যেতে যেতে দেখলাম একটা জায়গায় মিকি মাউসও এসেছে। এটা তো আমাদের ইন্ডিয়াতে প্রায় সব মেলাতেই বসে থাকে। বাচ্চারা তো ভীষণ মজা পায় এই মিকি মাউসে উঠে লাফালাফি করা, তারপরে গড়িয়ে গড়িয়ে হিরোর গায়ে পড়া, স্লিপ কেটে কেটে নামা। তো দেশের মেলাতে তো মিকি মাউস এসেই থাকে, আর ইটালির মেলাতেও দেখছি মিকি মাউস বসে। সামনের দিকে যেতে যেতে আরও একটা রাইড দেখতে পেলাম, তবে এখনও যেহেতু সেরকম লোকজন আসা শুরু হয়নি, তো এটা এখনও বন্ধই আছে। সন্ধ্যার দিকে যখন লোকজন আসা শুরু করবে তখন দাঁড়ান এটাকে দেখাচ্ছি। আর ওই যে দূরে রোলার কোস্টারও এসেছে দেখছি, তবে সেটা বড়দের না, ওটা হচ্ছে বাচ্চাদের। তো এখন আমরা মেলার আরও একটা জায়গায় চলে এসেছি, যেখানে কিনা এই ফুটবল খেলে জার্সি জেতার সুযোগ রয়েছে। আর ও যেহেতু খেলাধুলা করতে ভীষণ পছন্দ করে, আর তার ওপর ফুটবল পেলে তো আর কোনো কথাই নেই। তো ও বলল যাই একটুখানি খেলে ট্রাই করে আসি, দেখি একটা জার্সি পাই নাকি। তো খেলাটা হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছেন গোল মতো যে জায়গাটা করা রয়েছে, ওখানে ফুটবলগুলোকে মারতে হবে আর বলগুলো গিয়ে ওখানে আটকে থাকবে। তো জার্সিটা তখনই পাবে যখন হচ্ছে ওই যে দেখুন গোলের ভেতরে আরেকটা গোল করা আছে, রেড মার্ক করা যেটা। তো ওই রেডের ভেতরে যদি কোনো বল গিয়ে আটকায়, আর পাশে যে দেখুন নাম্বারিং করা আছে, তো যেইখানে বলটা আটকাবে যেই নাম্বারে, তখন আপনাকে সেই নাম্বারের একটা জার্সি দেওয়া হবে। ইস, একটা বল ওই রেড মার্কের একদম গা ঘেঁষে লেগেছে, আর একটুর জন্য ভেতরে গেল না। তো একটুর জন্য একটা জার্সি হাতছাড়া হয়ে গেল। তো 5 ইউরোয় টোটাল 4 বার বল মারার সুযোগ দেওয়া হয়। তা যাই হোক, জার্সি তো পেল না, কিন্তু নিরাশ হয়ে বাড়ি ফিরতে দেয়নি, একটা সান্ত্বনা পুরস্কারও আবার দিয়েছে। এই যে ওটাকে নিয়ে এখন ঝোলাতে ঝোলাতে যাচ্ছে। ফুটবল খেলে এইসব পেলে? ফুটবল খেলে এইসব পেলে? হ্যাঁ, ওই যদি ভিতরটা তেমন যে লাল ছিল না, হ্যাঁ, তাহলে একটা জার্সি পেতাম, যে জার্সি চাইতাম। ওই লালটার ভেতরে। হ্যাঁ, এটা আমি তো তো এখন আমরা মেলা থেকে বেরিয়ে, মানে যেই গ্রাউন্ডে মেলাটা হচ্ছিল তার ঠিক পাশেই, ওই গ্রাউন্ডের বাইরেই একটা বেশ মজাদার গেম খেলার জায়গা রয়েছে, ওখানে চলে এসেছি। এখানেও টিকিট কেটে ঢুকতে হয়। ওই যে গাড়িগুলো দেখছেন, ওই গাড়ির মধ্যে আপনাকে বসিয়ে দেওয়া হবে, আর এক একটা গাড়িতে 2 জন করে বসার সিট রয়েছে। তারপর গাড়িগুলোকে নিজেদেরই চালাতে হবে, একটা নির্দিষ্ট টাইম রয়েছে, তো সেই টাইম অবধি গাড়িগুলো চলবে। আর তারপরে যখন একসাথে অনেক গাড়ি এদিক ওদিক ঘুরতে থাকবে, তখন ঠিক এর ওর গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায়। কেউ পেছন থেকে এসে মারছে, কেউ সামনে থেকে এসে মারছে। তবে চোট লাগার কোনো সম্ভাবনা নেই, একটু ঝাঁকুনি হয় এই আর কি। প্রথম বছর যখন এসেছিলাম তখন তো দুজনে মজা করে বেশ গাড়ি চালিয়েছি, কিন্তু এবছর আর উঠবো না, কারণ যখন আমরা মেলায় এসেছিলাম ওই টাইমটা আমি প্রেগনেন্ট ছিলাম। আর যেহেতু এখানে জোরে জোরে ঝাঁকুনি হয়, তো এই অবস্থায় এটা চালানোটা ঠিক হবে না, তাই এবার দূর থেকেই দেখছি। আর মেলায় এসেছি, খাবার দাবারের দোকান তো অবশ্যই থাকবে, তবে দেশের মেলায় যেমন হাজার রকমের ফাস্ট ফুডের দোকান বসে, এখানে তো আর তেমনটা নয়। এখানে ওই 1 থেকে 2টো মাত্র দোকান বসে, তাও আবার সেটা মিষ্টি জাতীয় জিনিসের। আর মিষ্টি জাতীয় জিনিস বলতে হলো ওই ক্যান্ডি, ক্যারামেলাইজ, বিভিন্ন রকমের বাদাম, এইসবের চকলেট, বিভিন্ন রকমের কুকিজ, পপকর্ন, এইগুলোই বিক্রি হয়ে থাকে। তো আমরা খাবারের দোকানটা থেকে ওই সমস্ত কিছু খাবো না বলে আর দোকানটার ভেতরে যাওয়া হয়নি, তাই দূর থেকেই একটু ভিডিও করে চলে গেলাম।
তো এখন আমরা চলে এসেছি আরও একটা গেম খেলার জায়গায়। আর এখানে দেখুন অনেক রকমের জিনিস রাখা রয়েছে, স্পিকার, হেডফোন, তারপরে ফোনের কভার, এমনকি ওয়াইনের বোতল অবধি, তারপরে সফট টয়েস, আরও বিভিন্ন ঘর সাজানোর জিনিস ইত্যাদি রাখা রয়েছে। আর নিচে দেখুন ওই যে গোল গোল রিং রাখা রয়েছে অনেকগুলো। তো ওই রিংগুলো আপনাকে দেওয়া হবে আর সেগুলো দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে এক একটা জিনিসের ভেতরে ফেলতে হবে। মিনিমাম 10 ইউরো থেকে স্টার্ট। তো 10 ইউরোয় বোধহয় কত 5 বার না 8 বার বোধহয় চান্স দেওয়া হয়। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যদের খেলা দেখছিলাম যে তারা কিছু পায় নাকি। তো আলটিমেটলি দেখলাম তারাও কিছুই পেল না। আর এই দেখুন যাওয়ার পথে দেখছি এই রাইডটাও চালু হয়ে গেছে। এখন এই সবে সন্ধ্যা হচ্ছে তো, আর লোকজন আসাও আস্তে আস্তে শুরু করেছে। তো এটা দেখছি চালু করে দিয়েছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখে নিলাম। ও বলছে এটা নাকি দেখে ওর মাথা ঘুরছে। তো আমার আবার মাথা টাথা ঘুরছে না, কে জানে, হতে পারে, গোল গোল করে ঘুরছে। তো আজকের বিকেলটা মেলায় এসে বেশ ভালোই ঘুরলাম। আর এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আগের বছর তো আমরা দুজনে মিলে মেলায় এসেছিলাম, তবে এই বছর আমরা 3 জনে মিলে আসব। আর সেই ব্লগটাও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে ব্লগটা আমি কবে আপলোড করতে পারবো সেটা আমি নিজেও জানি না। আজকাল কোনো ব্লগই আর টাইমলি এডিট করে উঠতে পারছি না, সময়ের যে বড়ই অভাব। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।